আসসালামু আলাইকুম। মানুষের ভোগান্তি কতই না গভীর। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ বেতকাশী ইউনিয়নের চৌরাস্তা থেকে শরৎ ডাক্তারের বাড়ি যাওয়ার পথে মধ্যবর্তী একটি জায়গায়। এই রাস্তা দিয়ে মানুষের এই শুকনো সময় চলাচল করতে অনেক কষ্ট হয়। আসলে বলে বোঝানোটাই দায়, যারা এই রাস্তায় আসেনি তারা বুঝতে পারবে না। দক্ষিণ বেতকাশী মানুষ এর চলাচলের তো একটি মাধ্যম, আপনারা সবাই জানেন, মোটরসাইকেল। এই মোটরসাইকেলে মানুষ চারপাশে চারটে ড্রাম, তারপরে পিছনে একজন মানুষ মাঝখানে আর একটা ড্রাম নিয়ে চলাফেরা করে। সুন্দরবনের মাছ কাঁকড়া সম্পূর্ণ সব নিয়ে যায় হচ্ছে কয়রায়। আপনারা জানেন কয়রা থানার অর্থনীতিতে খুবই বড় ভূমিকা রাখে, কিন্তু আমাদের এই দক্ষিণ বেতকাশীর মাছ ও কাঁকড়া এর সাথে জড়িত হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। কিন্তু আমাদের যে জেলেরা তারা ন্যায্য মূল্য পায় না, শুধুমাত্র আমাদের এই রাস্তার কারণে। আমাদের এই দক্ষিণ বেতকাশী 12টি গ্রাম আছে। এই 12টি গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে 28,700 জন। এই দক্ষিণ বেতকাশীর দক্ষিণ ও পূর্ব দিকে আছে সুন্দরবন এবং পশ্চিম দিকে আছে কপোতাক্ষ নদী এবং উত্তর দিকে উত্তর বেতকাশী ইউনিয়ন। খুলনা জেলার সর্বশেষ ইউনিয়নটি হচ্ছে দক্ষিণ বেতকাশী। কথা বলতেছিলাম সেই ইউনিয়ন নিয়ে। এই ইউনিয়নের মানুষের নেই কোনো ভালো চিকিৎসা সেবা, নেই কোনো হসপিটাল, নেই ভালো রাস্তাঘাট। নদীতে নৌকা ভালো চললেও রাস্তা দিয়ে মানুষ গাড়ি নিয়ে চলতে পারে না, গাড়ি করে সব সময় টলমাল। এই টলমাল অবস্থা দিয়েই আমাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এই রাস্তাটা নিয়ে অনেকবার আমরা এরকম রিকোয়েস্ট করছি, কিন্তু আমাদের রাস্তাটা ঠিক হয় না। কিন্তু হ্যাঁ, আমরা আশা করি আমাদের ভিতরে যে আসবেন, আমাদের দক্ষিণ বেতকাশীর এই রাস্তাটা নিয়ে যদি আমাদের স্বনির্বন্ধের আবেদন করছি আপনাদের সামনে, আমাদের দক্ষিণ বেতকাশীর এই রাস্তাটা যাতে আমরা নির্মাণ করতে পারি। ইউনিয়ন আমাদের বসবাস, আমরা এই ইউনিয়নে চলাফেরা করি। অনেক সময় অনেক গর্ভবতী মহিলা, এখানে তো আমাদের এখানে কোনো ক্লিনিক বা কোনো হসপিটাল নেই। এখান থেকে জাতিকে অনেক সময় পথে ঘাটে বাচ্চা প্রসব করেছে, এমন অনেক ঘটনা আছে। আর বর্ষার সময় বোটে করে নিয়ে যাতে কোনো মানুষ যদি অসুস্থ হয়, বোটে করে নিয়ে যাতে কাঠকাটায় পৌঁছাতে তো তার অবস্থা খারাপ। আমাদের এইখান থেকে কাঠকাটায় পৌঁছানো মানে আমরা মনে করি আমরা খুলনায় পৌঁছাই গেছি। তাহলে আমরা এখনো কোন ইউনিয়নে বসবাস করতেছি আপনারাই দেখেন। এই রাস্তাঘাটের জন্য আমরা অনেক পিছিয়ে আছি। ভাগ্যের আমাদের কোনো পরিবর্তন হয়নি। রাস্তায় নামলেই এই খানা খন্দ ধুলা বালিতেই গাড়ি চলাচল ঠিকমতো করতে পারে না, গাড়ি করে একটু টলমাল। এইভাবে তো মানুষের জীবনযাপন করা সম্ভব না। তো তারপরেও এখানকার মানুষজন, আমাদের এখানে মাটি, এখানে আমাদের জন্ম, এখানেই আমাদের বেড়ে ওঠা, সেই ইয়েতে আমরা এখানেই চলতেছি। কিন্তু বাইরের কোনো মানুষ এখানে এসে একদিন থাকারও স্বপ্ন দেখে না এই রাস্তাঘাটের জন্য। মানুষের চালির কার্ড, সরকারি কোনো অনুদান চাওয়া পাওয়া নেই। এদের একটাই চাওয়া পাওয়া এই অঞ্চলে রাস্তাঘাট উন্নয়ন, এই অঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন, এখানে স্কুল, সুন্দর একটা স্কুলের পরিবেশ এবং সুন্দর একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র। এইখানে তাদের চাওয়া, তাদের দাবি। তারা এরকম মতামত দিচ্ছে যে আমাদের এখানে একটা স্বাস্থ্য ক্লিনিক যাতে হয়, আর এই রাস্তাঘাটের উন্নয়ন হয়। আমরা এখানে বিগত 2 দিন যাবত আছি। মানবেতর জীবনযাপন আমরা আসলে শুনি শহরে থেকে যে মানুষ মানবেতর জীবনযাপন করে। আমরা এটা এসে সচক্ষে দেখলাম এখানটায় যে মানুষ কিভাবে জীবনযাপন করতেছে। এই যে রাস্তা, এখান থেকে মানে রাস্তায় হাঁটার মতো পরিবেশ নাই, সেখান থেকে তারা চলাচল করছে। এটা একটা মেইন রাস্তা। এই রাস্তায় যদি এরকম অবস্থা হয় যেখানে ইট নাই, রাস্তায় কাদা বালুর ভিতর দিয়ে গাড়ি তো অনেক বড় ব্যাপার, হাঁটারও পরিবেশ নাই। আসলে মানুষ যে কত কষ্টে আছে এইখানে না আসলে আপনারা বুঝবেন না। এবং এখানে আসতে হবে, দেখতে হবে, মানুষের সাথে মিশতে হবে। শহরে থেকে এগুলো হবে না। অ্যাক্সিডেন্ট, সকালবেলা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছোট্ট একটা ছেলে নিয়ে, আসলে দেখলে কান্না আসবে। অ্যাকচুয়ালি ছোট্ট একটা বাচ্চা, মা সহ পুড়িয়ে
হাউমাউ করে কান্না করে। প্রতিনিয়ত এইখানে 1-2 বার অ্যাক্সিডেন্ট হতেই ইউনিয়নে পিচের রাস্তা নেই, সাথে সাথে দক্ষিণ বেতকাশির নাম উঠে আসবে। আমরা আছি পিছন দিক থেকে নাম্বার 1-এ চলতো, তাহলে কিন্তু এভাবে কি কেউ বাইক নিয়ে আসতো না। আপনি কোথা থেকে আসতেছেন? কয়রা থেকে আসতেছে। এখানে আসে মোটর বাইক নিয়ে, আসলে আমাদের এখানে তো মোটর বাইক ছাড়া আর কেউ কোনো যানবাহন চলে না। তারা একবার আসলে বিকল্প রাস্তা খোঁজে, যে বলে যে ভাই আমরা অন্য কোনো পাশ দিয়ে কোনো রাস্তা আছে কিনা। এই রাস্তায় তারা আর আসতে চায় না, যে মানে তাদের ভিতরে একটা ভয় জাগে যে এভাবে আমরা এখানে মানুষজন কিভাবে চলাফেরা করে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। অতি দুঃখের সহিত আমাদের বলতে হয় এই কাজ এখনো শেষ হয়নি। দেখেন বালি সব উড়িয়ে চলে যাচ্ছে, তো তারপরেও সেই রাস্তার কাজ এখনো শেষ হয়নি। হাজার হাজার মোটরসাইকেল প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করে। আমাদের এই রাস্তায় যদি এই শুকনোর মৌসুমে কাজ তো এখন হচ্ছে না, একটু যদি পানি দেওয়া হয়, পানি দিয়ে একটু ড্রেসিং করে দিলেও মানুষ সহজে যাতায়াত করতে পারে। রাস্তা তো এখন নেই, সব খানাখন্দে পরিণত হয়ে গেছে।